সহপাঠী আছেন, আমার বড় ভাইরা আছেন, আমার ছোট ভাইরা আছেন। কাজে আমি মনে করি এখানে এটা আমার একটা পরিবারের কাছে আমি এসেছি। কাজে আমি কোনো প্রধান অতিথি নয়, আমি আপনাদের একজন। তো আমি আজকে এখানে শেষ পর্যন্ত থাকতে পারছি না, দেখে আমার আসলে খুব খারাপ লাগছে। বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন একটা বিশাল একটা পার্ট এই মেডিকেল ফ্যাকাল্টি। আমি যেটা মনে করি যে বাংলাদেশের ডাক্তারদের যে মেধা, ইনফ্যাক্ট পার্শ্ববর্তী দেশ আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রোগীরা সব খুব করে চলে যাচ্ছে, আমাদের নিজেরাই খারাপ লাগে। আমি এটা অনেক অনুষ্ঠানে বলেছি যে সিটি কর্পোরেশনে এখন লাইন ধরছে শুধু ভিসা নেওয়ার জন্য, ইন্ডিয়ান ভিসা নেওয়ার জন্য, মেডিকেল ভিসা। আমি আসলে খুব আমার নিজেরই খারাপ লাগে যে আমি বলি যে আমি নগরের কাজ করবো নাকি এই কাজগুলো করবো। এবং অনেক সময় ইন্ডিয়ান হাই কমিশনার আমাকে বলে, উনিও ডাক্তার, এখন যিনি হাই কমিশনার আছেন ডাক্তার রাজীব রঞ্জন, উনি আমাকে বলে যে আপনাদের কি অবস্থা, এখানে রোগী চলে যাচ্ছে কেন, আমরা তো ভিসা দিতে পারছি না। তো এই যে একটা ধরেন কেন চলে যাচ্ছে, এই জিনিসটা নিয়েই আমাদেরকে আসলে এখন চিন্তা করতে হবে। সামগ্রিকভাবে রোগীগুলো চলে যাচ্ছে কেন, যে চিকিৎসা, আমি এদিন একটা ক্যান্সার রোগীকে বুঝিয়েছি, আমি দেখেন মাসিস হসপিটালে যে ইনস্টিটিউশন আজকে ক্যান্সারের হয়েছে, একটা চমৎকার একটা ইনস্টিটিউশন। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে ক্যান্সার ইনস্টিটিউশন আছে এবং রেডিওথেরাপি এখন মাসিস হসপিটালে দেওয়া হচ্ছে। আপনারা এটার জন্য এখন চলে যাচ্ছে, ইভেন ইনভেস্টিগেশন করার জন্য চলে যাচ্ছে। তো এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আমাদেরকে ইনফ্যাক্ট পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকেই চিন্তাভাবনা করতে হবে। কারণ আমি মনে করি আমাদের যে ডাক্তাররা আছে অসম্ভব মেধাবী ডক্টর, এই মেধাবী ডক্টররা ইনফ্যাক্ট আমরা যেভাবে সার্ভ করছি, আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের স্ট্যাটিস্টিক্স দেখলে আমরা বুঝতে পারি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিমাণ রোগী ইনডোরে আছে, বাইরে বারান্দায় তার চাইতে বোধ হয় আরও দ্বিগুণ রোগী আছে। কাজে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার যেটা, সেটা আসলে আমাদেরকে এটা নিয়েও চিন্তা করতে হবে, আমাদের বাজেট নিয়েও চিন্তা করতে হবে। যে বাজেটটা আজকে সরকার আমাদের দিচ্ছে 2 to 3%, এটা অপ্রতুল, এটা মিনিমাম 10 থেকে 12% হওয়া উচিত। কারণ শিক্ষা আমাদের মৌলিক অধিকার, স্বাস্থ্য আমাদের মৌলিক অধিকার। কাজে এই স্বাস্থ্য জায়গায় যদি আমরা বাজেটটা বাড়াতে না পারি, তাহলে পরে আজকে আমাদের যে এখন রোগীর তুলনায় যে আমাদের ডাক্তার সংখ্যা কিংবা রোগীর তুলনায় যে নার্সেস রেশিও যেটা, সেটা আসলে আমাদের মনে হয় এগুলি নিয়ে আমাদের চিন্তার সময় চলে এসেছে। আর আমি ইনফ্যাক্ট আজকে যেহেতু আমার আরও ইফতার পার্টি আছে, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমরা এই রোজা রমজানের মাসে আমি আমার সমস্ত চিকিৎসক যারা বন্ধু আছে, চিকিৎসক আমার স্যাররা আছে, ভাইরা আছে, ছোটো ভাইরা আছে, সবাইকে আমি মাহে রমজান পাশাপাশি সামনের যে ঈদ আসছে, ঈদ মোবারক জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয়কে তার সময় স্বল্পতার কারণে তিনি আমাদের সাথে থাকতে পারছেন না। আমরা অনুষ্ঠানের আগে সেই ধারাবাহিকতায় ফিরে যাচ্ছি। এখন